হ্যাঁ, ঝটপট রেডি হয়ে গেছি সরস্বতী পুজোর জন্য। এখন আমরা সবাই মিলে সরস্বতী পুজোর পুরো আনন্দ উপভোগ করতে চললাম। আমাদের বাড়ি থেকে আমার বন্ধুর বাড়ি খুব একটা বেশি দূরে না, সামনেই, তাই হেঁটে চলে গেলাম ওর বাড়িতে। রাস্তায় আমি কিছুক্ষণ অপেক্ষা করছিলাম আর কিছু ভিডিও বানাচ্ছিলাম, ফটো তুলছিলাম। তারপরে আমার বন্ধু কাম বৌদি চলে এসছে, ওর সঙ্গে আমি কিছু জয় জয় দেবী, ছোট ছোট শাড়ি, কুচো শোভিত মুক্তাহারে, বীণা রচিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে, ও সরস্বতী মহাভাগে বিত্তে কমললোচন, বিশ্বরূপে বিশালা, বিদ্যাং দেহি নমস্তুতে, জয় মা সরস্বতী। প্রচুর আনন্দ করলাম সেদিন আমরা সবাই মিলে। কর্তামশাইরা আগেই খেতে বসে পড়েছিল, দেখতেই পাচ্ছ। আর তারপর সবাই আমরা আনন্দ করছিলাম, সব গিন্নিরা মিলে আমরা আনন্দ করছিলাম। তারপর আমরা খেতে বসবো। তার আগে একটু বললাম ফটো ফটো তোলা যাক। দেখো সবাই খুব আনন্দ করেছি আমরা। খাওয়ার মধ্যে তোমরা দেখেই নিচ্ছো কি আছে। তো খুবই ভালো লাগে সরস্বতী পুজোর সময় সরস্বতী পুজোয় খিচুড়ি বাঁধাকপির তরকারি যদি না হয় যেন সমস্তটা অসম্পূর্ণই থেকে যায়, তাই না বলো? আমি তো কিছুই বাকি দিইনি, কুলের টক, পায়েস, মানে সমস্তটাই আমি খেয়েছি। তারপর খাওয়া দাওয়ার পর ভাবলাম একটু বেরিয়ে, সবাই মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। এগারোটার একটু টুকটাক ঘুরলাম। খুবই ভালো লাগে মার্কেট ঘুরতে, আবার সবাই মিলে। হ্যাঁ, এটা হলো সোদপুর মার্কেট। আমরা সবাই মিলে এদিক ওদিক একটু ঘুরলাম। হ্যাঁ, আমাদের এই সোদপুরে সমস্ত রেস্টুরেন্ট চলে এসেছে। এই রেস্টুরেন্টে আমরা দেখছিলাম কোনটায় যাওয়া যায়, যেমন আমিনিয়া, আর্সেনাল, দাদা বৌদি বিরিয়ানি, জি বাপির বিরিয়ানি, আরো অনেক রেস্টুরেন্ট এখানে হয়ে গেছে। আর এই দিনটা চারিদিকে কি সুন্দর বাচ্চা বাচ্চা মেয়েগুলো শাড়ি পরে সাজে, এত সুন্দর লাগে যে কি বলবো। ওটাই দেখতে দেখতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর সত্যি দেখো, এখানে কিছু বাকি নেই কোনো রেস্টুরেন্ট। তোমরা যদি চাও একদিনের জন্য এখানে পার্টি দেবে, সেটাও করতে পারো। কোনো কিছু পারপাসে ভাড়া নেবে, সেটাও করতে পারো। দেখো কি সুন্দর হলুদ রঙের শাড়ি সমস্ত মেয়েরা, বাচ্চা বাচ্চা মেয়েরা। আর কপতিদের কথা তো ছেড়েই দিলাম, সারাটা রাস্তা জুড়ে তাদেরই দেখলাম। বাচ্চা বাচ্চা মেয়েগুলো এত সুন্দর সেজেছিল, খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর। বন্ধুরা, এখানে মার্কেটের জন্য পেয়ে যাবে তোমরা রেডিমেড সেন্টার, শ্রীনিকেতন, সমস্ত একই জায়গায় তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধাই হবে না একদম।
ন্যায্য দামে তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারবে। পারলে একদিন ঘুরে এসো। সারাদিন কাটানোর পর রাতের ডিনার তো করতেই হবে, তাই ভাবলাম যে আর্সেনালে ঢুকেই পড়ি। তাই আমরা চলে এলাম আর্সেনালে। আমরা সবাই মিলে বসে পড়লাম খাওয়ার জন্য, রাতের খাওয়ার জন্য। সেই মেনুটা ঠিক করেছিল আমার ছেলেই আর কি। সে ঠিকই করে, যখন ঠিক করে তখন একটাই মাত্র খাবার ঠিক করে, সেটা হচ্ছে বিরিয়ানি। আর আসলে এটা সব থেকে বেস্ট। আমার প্রতিদেব বলল ফটো তোলো, উনি বুঝতে পারেননি আমি ভিডিও করে যাচ্ছি। তারপরে যখন বলেছি তখন খুব একটা আপত্তি করেনি, তার আগেই আমি ভিডিওটা করে ফেলেছি। আর এখানকার ডেকোরেট দেখো, কত সুন্দর ডেকোরেট, এত সুন্দর। কেউ যদি না এসে থাকো আর্সেনালে, সোদপুরের আর্সেনালে কেউ যদি না এসে থাকো, এসে অবশ্যই ঘুরেছে। এখানকার ফুড কোয়ালিটি খুবই সুন্দর। দেখেছো স্যালাডের মধ্যে আই লাভ আর্সেনাল বলে ডেকোরেট করেছে। এটা বিট দিয়ে আই লাভ আর্সেনাল। আর এখানে যে পেঁয়াজের যে স্যালাডটা তৈরি করেছিল, এটাও খুব সুন্দর খেতে ছিল। সবকিছু মিলিয়ে মিশিয়ে তো খুবই ভালো লাগে। প্রথমে স্টার্টারে আমরা একটু কাবাব নিয়ে নিয়েছিলাম, চিকেন কাবাব। খাবারটা সামনে আসলেই না আমার হয়ে যায়, আসলে ভিডিওটা করতেই আমি ভুলে যাই। শেষ পর্যন্ত ভিডিওটা করে ফেলেছিলাম, তখন প্রায় শেষের পথে, সবার শেষই হয়ে গেছে, তারপরেই আমি ভিডিওটা করেছি। যাই হোক, শেষ পর্যন্ত মাথায় এসছে, চলে এলো। সত্যি কথা বলতে এখানকার ফুড কোয়ালিটি খুবই সুন্দর। যারা যারা খেয়েছো তারা বলতে পারবে। যথারীতি ঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। সবাই ভালো থেকো। এখানে গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কোনো একদিন কোনো সময় চট করে চলে আসবো তোমাদের কাছে। টাটা, শুভরাত্রি।